নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বন্ধুরা, আজকে আমাদের পাড়ায়তে মা শীতলা মাতার পুজো। তো দেখো, শীতলা মাতার পুজোর আগে আমাদের পাড়ায় যে লাল থান আছে, মায়ের থান, তো সেই থানে আমরা সবাই পাড়ার মেয়ে বৌঝিরা আগে জল ঢেলে যাই। জল ঢালতে যাই, তারপরে মায়ের মন্দিরে যাই। তো দেখো, মায়ের থানে জল ঢালার জন্য আমি বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, গঙ্গার জল আর মায়ের অতি প্রিয় ফুল জবা ফুল নিয়ে থানেতে জল ঢালতে যাব। তারপরে মায়ের মন্দিরে যাব, সেখানে বিশাল পুজো হবে। তো সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো মায়ের থানে জল ঢেলে আসি। এই যে বন্ধুরা, এইখানেই আমাদের প্রথম জল ঢালতে আসি। আমাদের প্রিয়, অতি প্রিয় মা শীতলা মায়ের লাল থান, এখানেই আমরা একে একে সবাই প্রথমে জল ঢাল। বন্ধুরা, থান থেকে পুজো দিয়ে আসলাম, এরপরে আমরা যাচ্ছি বড় মা শীতলা মায়ের মন্দিরে। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই। তো পুজোর জোগাড় সব করে নিয়েছি, চলো দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি মায়ের ফুলের মালা, আর দেখো এই ছোট্ট বালতি ব্যাগটায় করে সমস্ত পুজোর সামগ্রী নিয়ে নিয়েছি। দেখো, সন্দেশ আছে, সিঁদুর, আলতা, মোমবাতি, ধূপকাঠি, নিচে বাতাসা, সব কিছু নিয়ে নিয়েছি। এবার চলো আমাদের সাথে তোমাদেরও মন্দিরে নিয়ে যাই। বন্ধুরা, এই দেখো আমরা এলাম আমাদের বারবাড়ি তলার মা শীতলার পুজো। এইখানেই পাড়ার পুজোটা হয়, কিন্তু এখনও পুজো শুরু হয়নি। আমরা বড় মন্দির থেকে পুজো দিয়ে আসব, নামগান হরিনামের দল যাবে, সেখানে পুজো দিয়ে আসবে, তারপরে এখানে পুজো শুরু হবে। এখন পুজোর জোগাড়জাটি চলছে বন্ধুরা। এখান থেকে হরিনামের দল যাবে বড় মন্দিরে, সেখান থেকে পুজো হয়ে এসে তারপরে এখানে পুজো হবে। পাড়া থেকে হরিনামের দলের সাথে পুজোর জোগাড় যাবে বড় মন্দিরে, সেখান থেকে পুজো হয়ে আসবে। বন্ধুরা, হরিনামের দল বার হলো, আর আমরাও এরপরে যাচ্ছি বড় মন্দিরে পুজো দিতে। কেন মোমবাতি ধূপকাঠি জ্বালা। বন্ধুরা, এসে গেছি, কিন্তু এটাও বড় মন্দির নয়, এটাও মায়ের আর এক রূপ। এখান থেকে গণ্ডি কেটে সবাই যাবে বড় মন্দিরে। দেখো, রিয়াও ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে, আর এখান থেকে 3 বার গণ্ডি পাক মেরে তারপরে যাবে বড় মন্দিরে। মাকে দর্শন করা কি এতই সোজা? এরপরে আমিও মাকে ফুল, ধূপ, মোমবাতি দিয়ে পুজো করে নিচ্ছি, মনের মনস্কামনা মায়ের কাছে ডেকে নিচ্ছি। এখান থেকে 3 পাক গণ্ডি দিয়ে তারপরে সবাই বাইপাস রাস্তা থেকে সবাই গণ্ডি কাটতে কাটতে মায়ের বড় মন্দিরে যাবে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কলকাতার বাইপাস তপসিয়া এলাকার মধ্যে এই মায়ের মন্দিরটা পড়ে। এখানে অনেক মুসলমান বাস করে, তারই মাঝখানে মায়ের এই মন্দির। মা অতি জাগ্রত বন্ধুরা, মায়ের কাছে তোমরা যে মানত করবে সেই মানতই পূরণ হবে। যদি কপালে থাকে তবেই তোমাদের দর্শন করাতে পারবো। তো দেখো বন্ধুরা, আমরা বড় মন্দিরে, মায়ের মন্দিরে চলে এসেছি। জয় মা শীতলা, মা সবাইয়ের রক্ষা করো, সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করো। বন্ধুরা, এখানে প্রচুর প্রচুর ভিড় হয় বন্ধুরা, মানে মা এত জাগ্রত কি বলবো তোমাদের। এত ভিড়ের মাঝখানেও মায়ের যদি তুমি দর্শন মন থেকে পেতে চাও, তো মা তোমাকে ঠিকই দর্শন দেবে। এত ভিড়ের মধ্যেও আমি চেষ্টা করছি বন্ধুরা, যাতে তোমাদের মায়ের একটু মুখ দর্শন করাতে পারি। আমি অনেক মাকে ডাকছি যাতে আমার বন্ধুদের আমি তোমার দর্শন করাতে পারি। মা,
এই দেখো বন্ধুরা, আমি চেষ্টা করছি অনেক ভিড় ঠেলে যে মায়ের একটু মুখ তোমাদের দর্শন করাই, মায়ের এই মায়া ভরা সোনা ভরা মুখ, সোনা মুখটা দেখবার জন্য, তোমাদের দেখাবার জন্য আমি অনেক চেষ্টা করছি। তোমরা বুঝতে পারছো ঠেলাঠেলির জন্য আমার হাতে ভিডিওটা কাঁপছে, আমি ঠিক মতন তুলতেই পারছি না যে মাকে আমি দর্শন করাবো। তোমরা দর্শন পেলে, মায়ের দর্শন পেলে বন্ধুরা আমাকে কমেন্টে জানিও তোমরা দর্শন পেলে কি না। আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে মায়ের একটু সোনা মুখটা দেখালাম। আর এই দেখো, দেখলে তো ওইখানে পাঠা বলি হয়, সবাই একে একে মন্দিরে গন্ডি কাটতে কাটতে ঢুকে আসছে। যার যার তিনবার ঘোরা হয়ে যাচ্ছে, পুরো মন্দির চত্বরটা পুরো গোল করে সবাই গন্ডি কাটে। আর যার যার গন্ডি কাটা হয়ে যাচ্ছে তারা একে একে মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে। তারপরে ধুনো পোড়ানো হবে, অনেক কিছু পুজো আশ্রী হবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তারপরে দেখো পুজো দিয়ে আমরা বেরিয়ে আসলাম একটু বাইরে এসে তোমাদের দেখাই। উপোস করে গেছি বন্ধুরা, তাই একটু বরফ জল কোথায় পাওয়া যায় খুব তেষ্টা পেয়েছে। জানো তো বন্ধুরা, এইখানে এই নিরামিষ আলুর দম আর কাগজের মতন পাতলা পুরি খুব ফেমাস। উপোসের পর এই শশা আর তরমুজ খেলে শরীর, মন, প্রাণ সব শান্তি হয়, তাই না বন্ধুরা? আগের বছরে ছেলের ওজনের বাতাসার মানসিক ছিল, আমরা সবাই গন্ডি কেটেছিলাম। চাইলে তোমরা ভিডিওটি দেখতে পারো, চ্যানেলে পোস্ট করা আছে। এই বরফ জল, আহা, দেখেই মন প্রাণ শান্তি। পাতি লেবু, বিট নুন আর জলজিরা দিয়ে একদম 1 গ্লাস করে অর্ডার করে দিলাম। আহ, শান্তি শান্তি, কি শান্তি কি শান্তি। বাড়ির জন্য নিয়ে নিয়েছি পাতলা পুরি, নিরামিষ আলুর দম, শশা আর ফ্রিজে রেখে দিয়েছি বড় একখানা তরমুজ। এবার চলো ঘুরে ঘুরে দেখাই তোমাদের কেনাকাটির দোকানগুলো। ঘরের জিনিস যতই থাকুক, কিন্তু মেয়ে বউরা এই মেলা টাইপের কিছু দেখলে ঘরের জিনিস কিছু কিনে নিয়ে বাড়ি যাবেই। রিয়া কিনলো গোপু সোনার জন্য ঝুনঝুনি, আর আমি কিনলাম একটা কাঠের চাকি আর ডলন, কারণ আমাদের মার্বেলের চাকিটা মধ্যিখান দিয়ে চির খেয়ে ফেটে গেছিলো, তাই আমি ফেলে দিয়েছিলাম, কাউন্টারেই লাঠি দিয়ে বেলতাম। এবারে বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। মা শীতলা সবাইয়ের ভালো রেখো।